এই গরমে লু থেকে বাঁচার জন্য এবং শরীরকে ঠান্ডা রাখার জন্য আমি আজ একটি অত্যন্ত ঘরেলু রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে এসেছি, আম পোড়ার শরবত বা আম পানা, যা আপনারা 1 মাস পর্যন্ত রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রেবা আর আমার সাথে আপনারা দেখছেন রেবার সাথে রান্নাঘরে। আমি প্রথমে এখানে 4টে বড় আম পুড়িয়ে নিচ্ছি। 4টে বড় আম মানে 1 কেজি আম। ছোটবেলায় মা বলতো আম পোড়া শরবত খা, একদম লু লাগবে না। আমি আমার বাচ্চাদেরও এই আম পোড়া শরবত খাওয়াতাম যখন ওরা স্কুল থেকে আসতো বা টিউশন পড়তে যেত। দেখুন আমগুলো ভালোভাবে পুড়ে গেছে। এবার আমি আমগুলোকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবং এর সাথে আমি বানিয়ে নিচ্ছি শরবতের জন্য মশলা। তো একটা প্যান গরম করে এতে আমি দিচ্ছি 2 চা চামচ মতো গোটা মৌরি, হাফ চা চামচ মতো গোলমরিচ এবং 1 চা চামচ গোটা জিরা। এইসব ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। সমস্ত মশলা ড্রাই রোস্ট হয়ে গেছে। এই মশলাগুলো ঠান্ডা হতে রেখে দিচ্ছি। এতক্ষণে আমাদের পোড়া আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আম সেদ্ধ করেও আম পানা বা শরবত বানানো যায়, কিন্তু আম পুড়িয়ে শরবত বা পানা বানালে সেটি বেশি উপকারী। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি বোলে জল নিয়ে আমগুলো আমি ধুয়ে নিচ্ছি, যাতে আমের গায়ে লেগে থাকা কালো খোসাগুলো বেরিয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে আমগুলোকে আমি আটি থেকে আলাদা করে নিচ্ছি। আমের স্লাইসগুলোকে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বিট নুন, অল্প পরিমাণে পুদিনা পাতা। পুদিনা পাতা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবার এই সব উপাদানগুলো দিয়ে আমি আম পোড়ার একটা স্মুথ পিউরি বানিয়ে নিচ্ছি। দেখুন আমের পিউরি হয়ে গেছে। পিউরির টেক্সচার ঠিক এই রকম আসবে। আপনারা যদি ইনস্ট্যান্ট শরবত বানাতে চান তাহলে এই পিউরি দিয়েও বানাতে পারেন, আর যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে নেক্সট স্টেপে আমি সেটা দেখাচ্ছি। এবার ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। একটা গ্রাইন্ডারে ঢেলে মশলাগুলোর পাউডার আমি বানিয়ে নিচ্ছি। দেখুন শরবতের মশলা তৈরি হয়ে গেছে। এই ভাজা মশলা আপনারা অন্যান্য শরবতেও ইউজ করতে পারেন, এতে শরবতের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার একটা প্যান আমি গরম করে নিচ্ছি আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। এবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমের পিউরি। জারটাকে ধুয়ে একটু জলটাও এতে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে সিম করে 5 থেকে 7 মিনিট আমি আমের এই মিশ্রণটিকে কুক করে নেব। দেখুন ধীরে ধীরে মিশ্রণটি ঠিক হতে শুরু করেছে আর ফুটতে শুরু করেছে। মিশ্রণটি এবার বেশ ঠিক হয়ে গেছে। তো গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি এবং মিশ্রণটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। দেখুন আমের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা মশলা। এতে আমি 2 থেকে 3 বড় চামচ ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটি এয়ারটাইট জারে এই মিশ্রণটাকে স্টোর করার জন্য ঢেলে নিচ্ছি। এই আম পোড়ার মিশ্রণটাকে আপনারা 1 মাস থেকে 1.5 মাস রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দিতে পারেন।
এবার একটা প্লেটে সামান্য বিট নুন আর রেড চিলি পাউডার এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর শরবতের জন্য আমি 2টো গ্লাস নিয়ে নিচ্ছি, আর এই গ্লাস দুটোকে আমি এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। এবার গ্লাসে 2 থেকে 3 চামচ মতো আম পোড়ার মিশ্রণটি দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিচ্ছি 2 থেকে 3 পিস বরফের টুকরো, আর ফ্রেশনেসের জন্য দিচ্ছি আমি পুদিনা পাতা, আর এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণে চিল্ড ওয়াটার। ব্যাস, আম পোড়া শরবত বা আম পানা একদম তৈরি। যখন ইচ্ছে ফ্রিজ থেকে মিশ্রণটি বার করুন আর 2 সেকেন্ডের মধ্যে ঠান্ডা টেস্টি আম পানা বা আম পোড়া শরবত তৈরি করুন। তাহলে আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার।